জাপানি ভাষার জেএলপিটি পরীক্ষা আগামীকালই অনুষ্ঠিত হবে। আজকে আমাদের কি করা প্রয়োজন, কি কি প্রস্তুতি নিতে হবে, এই বিষয়টা নিয়েই কথা বলবো। প্রথমত, আপনার একটি ফাইল গোছাতে হবে, যেখানে আপনার প্রয়োজনীয় পেন্সিল, রাবার এবং আপনার যে অ্যাডমিট কার্ডটা আছে, আপনি পরীক্ষায় রেজিস্ট্রেশন করার পরে যে অ্যাডমিট কার্ডটা পেয়েছেন, ওই অ্যাডমিট কার্ডের একটা কপি নিতে হবে। তাছাড়াও আপনি যেটা দিয়ে রেজিস্ট্রেশন করেছেন, আপনি যদি এনআইডি দিয়ে রেজিস্ট্রেশন করেন, এনআইডি এর মূল কপি, পাসপোর্ট দিয়ে রেজিস্ট্রেশন করলে পাসপোর্টের মূল কপি সাথে রাখতে হবে। তো এই ফাইলটা আপনি সম্পূর্ণ গুছিয়ে আজকে রাতেই আপনার পাশে, বিছানার পাশে অথবা টেবিলে রেখে দিতে হবে। আগামীকাল সকালে আপনি যখন কেন্দ্রে যাবেন, তখন অবশ্যই আপনার সাথে একটা শীতের কাপড় রাখবেন। কেন রাখবেন? কারণ পরীক্ষার হলে হতে পারে আপনার যে রুমে পরীক্ষা দিচ্ছেন, এই রুমের ঠান্ডাটা একটু বেশি হতে পারে। তো আপনি যদি কমফোর্ট ফিল না করেন, তাহলে কিন্তু পরীক্ষা তুলনামূলক একটু খারাপ হবে। তো একটা শীতের কাপড় রাখার ফলে আপনি যখন ওটা পরে কমফোর্ট ফিল করবেন, অবশ্যই তুলনামূলক আপনার পরীক্ষা ভালো হবে এবং আপনার মার্ক যদি 120 পেতেন, সেখানে হয়তো 130, 40, 50 পাবেন ইনশাআল্লাহ। তাছাড়াও আপনার লিসেনিং পার্ট বা অন্যান্য পার্টে আপনি যখন পরীক্ষা পারফর্ম করবেন, আপনার কনফিডেন্ট থাকতে হবে। অনেক সময় লিসেনিং এ দেখা যায় আমার মনে হচ্ছে যে এই প্রশ্নটা হচ্ছে কি হচ্ছে না। আপনি যদি কনফিউশনে থাকেন, তাহলে কিন্তু তুলনামূলক পরীক্ষা ওইরকম হয়তো ভালো হবে না। সর্বোপরি আপনি চেষ্টা করবেন ভালোভাবে একটা পরীক্ষা পারফর্ম করতে এবং পরীক্ষার মধ্যে যাতে কোনো ধরনের সমস্যা সৃষ্টি না হয়। কারণ আপনি কিন্তু জাপানি পরীক্ষায় যদি কোনো ঝামেলা করেন, তাহলে কিন্তু আপনি সাইলেন্ট এক্সপেল হতে পারেন। সবার জন্য শুভকামনা থাকলো, সবার পরীক্ষা ভালো হোক এই দোয়া করি। আসসালামু আলাইকুম।